ইছামতি সংস্কার শুরু হতেই বিতর্ক তুঙ্গে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে শুরু হয়েছে ইছামতি নদী সংস্কারের কাজ, কিন্তু কাজ শুরু হতেই উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন। নদী খননের ফলে যে মাটি উঠছে, সেই মাটি বিক্রি হবে কোন ভিত্তিতে, কত পরিমাণ মাটি তোলা হচ্ছে এবং তার মনিটরিং কিভাবে হবে, বিকৃত টাকা কোথায় জমা পড়বে, স্বচ্ছতা নিয়ে এখন জোরালো বিতর্ক। এই বিতর্ক নিয়েই বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করলেন। এই ইস্যুতে সরব হয়েছে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি। জেলা সভাপতি বিকাশ ঘোষ সরাসরি অভিযোগ তুলছেন নদী সংস্কার আড়ালে মাটির লুট চলছে। ঠিক কি বললেন তিনি, চলুন একটু দেখে নেওয়া যাক। বা মন্ত্রীরা এইগুলো করছে, আমাদের এইটাই প্রশ্ন, আজকে সাধারণ মানুষের প্রশ্ন, যে কেন এই ইছামতি নদীর মাটি বিক্রি হচ্ছে, কেন চুরি হচ্ছে বা ডাকাতি হচ্ছে। তিনি আরো দাবি করেন এর পিছনে সক্রিয় রয়েছে তথাকথিত মাটি মাফিয়া চক্র। এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে একটি লিখিত অভিযোগপত্র দিয়েছে বিজেপি। শান্তনু ঠাকুর চিঠি গ্রহণ করে এ বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি বিজেপির। বিকাশ ঘোষের হুঁশিয়ারি, দ্রুত স্বচ্ছতা না এলে রাস্তায় নামবে বিজেপি কর্মীরা। অন্যদিকে তৃণমূলের বনগাঁ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস জানালেন, সমস্ত কাজ সরকারি নিয়ম মেনেই হচ্ছে, অযথা রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আসুন ঠিক তিনি কি বললেন একবার দেখে নেওয়া যাক। দেখুন, বাংলায় একটা কথা আছে, চোরের মন বোচকার দিকে। উনি বেসিক্যালি কিছু জানেন না, খোঁজখবরও রাখেন না। ওনার বলার দরকার, তাই উনি বলেন। আগে তো জানতে হবে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট এই যে মাটিটা কাটছে তার জন্যে পার স্কোয়ার ফুটে এই যে মাটি কাটা টেন্ডার যে পেয়েছে তার কাছ থেকে রয়্যালটি নিয়েছে। এই রয়্যালটির এগেনস্টে সে প্রায় 1.5 কোটি টাকা সরকারের ঘরে জমা দিয়েছে। জমা দেওয়ার পরে সে মাটি কাটার টেন্ডার পেয়েছে। এখন সে সেই মাটিটা বিক্রি করবে না বিজেপির জেলা সভাপতির বাড়িতে পাঠাবে, সেটা তো সেই কন্ট্রাক্টরের ব্যাপার, সেটা তো আমাদের বিষয় নয়। সরকার যে রয়্যালটিটা পাওয়ার কথা, সেই রয়্যালটিটা অলরেডি সরকার পেয়েই ওকে টেন্ডারটা দিয়েছে। যে 8 কিলোমিটার কাটা হবে এই ফেজে, বেড়িগোপালপুর থেকে আপনার স্বরূপনগর পর্যন্ত, সেই 8 কিলোমিটারে প্রায় 1.5 কোটি স্কোয়ার ফুটের মতো মাটি বেরোবে এবং সেই মাটিটা সে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবে। সেরকমভাবেই টেন্ডার করা আছে, সেরকমভাবেই সে ওয়ার্ক অর্ডার পেয়েছে। এতে লুটপাটের কোনো বিষয় নেই। যারা লুটপাটের চিন্তা যাদের মাথার মধ্যে কিলবিল করে, তারাই এই সমস্ত কথা। ইছামতি সংস্কার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সে বিষয়ে সাধারণ মানুষ সমর্থন রয়েছে, তবে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। আমি আপনাদের সঙ্গে শান্ত বাগচি। আরো খবরের জন্য সঙ্গে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেল নজরে নয়।